মদিনা শরীফের খেজুর ভাইয়া বেটা কয় ও সাহেব আমার মনে স্যার দুইটা তিনটা খাইতাম কুজিয়ার আপনারা দেলা কবুলে খেনে বলে আমার নবীর মাজার শরীফের বাতাস তো অনুগিয়া লাগছে আমার জানে স্যার ওগুন খাইতাম বেটা যাইতে বেশি বগেট করে লইয়া যায় বেশি কাটিয়া খাইতে কোনোটাও কোনো কামর খাম নাই কিন্তু যদি মহব্বতে করেতে আল্লাহর নবীর মহব্বতে পাইলিব কারণ আশিকর কাছে আশিক যে আশিকের রসুলের কাছে তার নবীর সম্মানে নবীর দেশের মাটির দাম তার গেছে কথা ঠিক নি না কেনে বলে খাকে আশরব হায় মুনওয়ার নূর আহমদ সে সদা ले तजल्ली आए कलंदर सईदे कौनाइन से মদিনার মাটি আমার রাসূলুল্লাহর নূরে হয়ে গেছে খাঁটি জুড়ে কন্যা সুবহানাল্লাহ হ্যাঁ জবলে নূর কোন দিন হইল আমার রাসূলুল্লাহর কাছে যেদিন ওহী নাজিল হইল দিন তো নেই ই পাড়র নাম জবলে নূর হয়ে গেল মাতুন না মদিনা এই জায়গার নামই আশরাফ মদিনা হইল দুনিয়ার বহুত মদিনা সারা শহর আরবি হইল মদিনা কিন্তু মদিনাতুল মুনাওয়ারা মদিনা তৈবা কোন শহরের নাম বলে আমার রাসূলুল্লাহর যে শহর আরাম ফরমাইছেন ওটা হইল মদিনাতুল মুনাওয়ারা এটা হইল মদিনা তৈবা একটা দুইটা নাম নাই মদিনা তৈবার 55টা নাম আছে সুবহানাল্লাহ কথা বুঝছেন না এর লাগি মদিনা শরীফের জায়গার প্রতি সম্মান আমরা ভিতরে আসি না নাই কাবা শরীফের সম্মান আছে না নাই রাসূলুল্লাহর রওজা শরীফের সম্মান আছে না নাই এটা কিতার আলামত আল্লাহ কইন আমি কইল হইতে না আল্লাহ কোন যালিকা ওয়া ইউআজ্জিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব মুক্তি ফরজগারি দেখানি নাই যারা মদিনা তৈবার সম্মান দিল মদিনার চাঁদরে সম্মান দিল মদিনার মানুষের সম্মান দিল মদিনার মাটির সম্মান দিল মক্কা মুকাররমার সম্মান দিল হারামরে সম্মান দিল হিলরে সম্মান দিল কাবা শরীফের খালাগোরে সম্মান দিল গিলাফরে সম্মান দিল ওহুদের পাহাড়ের সম্মান দিল আল্লাহওয়ালা মানুষের সম্মান দিল মসজিদের সম্মান দিল মাদ্রাসার সম্মান দিল ঈদগাহের সম্মান দিল মুরব্বীর সম্মান দিল যার বাদি চাইতে আল্লাহর কথা মনে হয় তার সম্মান দিল হে আসলে এনে সম্মান দিছে না বরং আল্লাহর সম্মান দিছে আল্লাহর সম্মান দেওয়ার কারণে আল্লাহ তারে সম্মানিত করে লইছেন আর এই সম্মান দেওয়ার কারণে বোঝা যাইব এনর মুখ ফরেজগার নাই বরং এন কল ফরেজগার সুবহানাল্লাহ কথা পরিষ্কার হয়েছেন যাবো ও একটা সিলসিলা আমরা যেটার মধ্যে আমরা সম্মান উম্মান দেই মতন না আমরা ছাত্র হলে আমরা কদম বুসি করি না আমরা ইতার লাখ নাই আমরা উস্তাদ হলে কদম বুসি করি তাই ইতার লায়েক বুঝছেন না এই যে সম্মান দেওয়ার একটা লাইন এই লাইনটা সঠিক না বেঠিক মাতুকা সময় কম আমার উত্তর দেখা সঠিক না বেঠিক মা যে বাচ্চা তার বাপর কদম বুসি করবো এ তার বাপর চৌকে দিয়ে চাইতে পারতো না কথা ঠিক নি না আর যে বাচ্চায় তোমার মা লোকে বেয়াদবি করবে জীবনে তার মার বাপর চরণ দুলি হে নিত পারতো না এর লাগি আমরা যে লাইনে আসি সিলসিলায় আসি এটা ঠিক না বেঠিক মাতুকা ঠিক না বেঠিক লাইনও তাকতানি না হরি দিতা রাসূলুল্লাহ আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ জান্নাতের ভিতরে আমি আপনার লগে থাকতাম চাই বুঝি যখন বুঝিয়া কও আর কিচ্ছু লাগে তো কইল কোন জি না আর কিচ্ছু লাগতো না বেশ তো আপনার লগে থাকতাম চাই আর আমার কিচ্ছুর দরকার নাই বুঝি যখন বুঝিয়া কও কোন জি ইয়া রাসূলুল্লাহ আমি ওটাও চাই সুবহানাল্লাহ হুজুরে পাক তখন ফরমাইন তুমি যে বেশ তো আমার লগে থাকতা এর লাগি বেশি বেশি সজদা দিয়া আমার লগে থাকার লাগি তুমি প্রস্তুতি নেও মানে নবীর লগে ব্যস্ত যাইতে হইলে নফল নামাজের পরিমাণ বেশি লাগবো সুবহানাল্লাহ কম পার এর লাগি কোরআন শরীফের পয়লা সূরা এটার নাম সূরা ফাতিহা সহ এটার 22টা নাম আছে 22 নামের মাঝে এক নাম হইল সূরাতুদ দুআ দুআর সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আর এর বাদে তো যে আয়াত তিনটাও দুআ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين কোন সময় আমরা পড়ি আমরা এটা খালগে মাতি বলে আমরা যখন আল্লাহরে কইতে কই আল্লাহ
আমি একমাত্র তোমার গোলামি করি, আর আমার যেটার দরকার হয় আমি তোমার কাছে চাই, আর কারোর কাছে চাই না। আল্লাহ তো খুশ হইন। আল্লাহ তখন কইন তুমি আর যেটা লাগবো আমার কাছে খো, আমি তোমার আর আমার মাঝে যে পর্দা আছে পর্দা তুলি দিলাম। এই সময় আমরা বাড়ি গাড়ি নারী কুচ্ছু চাই না, না চাইয়া শুধুমাত্র আল্লাহর কাছে কই, ও আল্লাহ, দুনিয়ার যখন আমরা তুমি ফাটাইছো, আমরার মা বাপরে তুমি বেহেশতনে দিছো, বার করিয়া দিয়া বাজার লাগাইছো, আমরা আর কিচ্ছু চাইয়ার না। ওই যে তোমার কাছতনে ফিরিয়া আইছি আল্লাহ রে বা, ও যেটা মানুষ ফিরিয়া তোমার কাছে যাইবা, যেটা তোমার পথ চিনন, যারা তুমি হেদায়ত করছো, যারা তুমি সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত করছো, ও এরার লক্কান আমরা রে দৌড়াইও রে আল্লাহ, ও সুজাফত খানে চালাইও। আর যেটা তোমার লগে নাফরমানি করিয়া তোমারে বিগড়াই লাইছন, নারাজ করি লাইছন, উল্টাই লাইছন, যারা তোমার লানত, যারা তোমার অভিসম্পাদ, আল্লাহ দয়া করিয়া আমরা এই গুরু মানুষের লগে চালাইও না। কন্যা আমিন। তাইলে আমরা আল্লাহর কাছে কিতা চাইছি? বালা সং চাইছি। আমার কথার জবাব দেখো, আমরা আল্লাহর কাছে কিতা চাইছি? বালা সং। সঙ্গে কিতা হয় বলে, সঙ্গে মানুষের বেদিশা বানায়, নাইলে দিশাত ফালায়, মাতুই না চাব। এই সংটা ধরা হইল একজন মানুষে তার জীবনের সবচাইতে বড় কাম হইল নির্বাচিত যারে করব লোক দরবার লাগি, যে নৌকাত উঠিব, যে গাড়িত উঠিব, তার কান্ডারি যদি বালা তাকইন, তাইলে নৌকা সহজে কিনার লাগবে। যত বড় বিপদক কান্ডারিয়ে কিতা করবো, কাটি কাটি লইয়া যাইব। এই সমস্ত কান্ডারি খারাপ। কোরআন শরীফও আছে, হাদিস শরীফ এই আয়াতর শানে নজুল হাদিস আনছেন। এই ধরনের হাদিস অনেক আছে। মশহুর মারুফ যে হাদিসটা কই যে এক সাহাবি, বেদুইন সাহাবি আইয়া আল্লাহর হাবিবের জিকাইলা, ইয়া রাসূলুল্লাহ মাতাসা, কিয়ামত কোন দিন হইব? আল্লাহ নবী ফিরিয়া জবাব দিলাম, মা আদাত্তা লাহা, কিয়ামত যে হইব কোন দিন আমারে জিগাইতরা, তুমি কিতাব প্রস্তুতি নিছো? এখন মনে করো জানুয়ারি মাস, আর এক ছাত্রই গিয়া তার উস্তাদের জিগার, হুজুর বাৎসরিক পরীক্ষা কবে হইব, ফাইনাল পরীক্ষা কবে হইব? তো সঙ্গত কারণে তো উস্তাদর কিছু গুছা আইবার কইবা, তুমি যে এখনো কও কিয়ামত কোন দিন হইব, পরীক্ষা কোন দিন হইব, তুমি কি তা সারা বই পড়ে লাইছেন? তোমার পড়া শেষ নেই? আল্লাহর হাবিবে জিকাইন, তুমি আমারে জিকাইতরা কিয়ামত কোন দিন হইব? তুমি কিতা প্রস্তুতি নিছো কিয়ামতের দিনের লাগি? তাই খুব ঠান্ডা মাথায় জবাব দিলা। হ্যাঁ, কইলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনের লাগি আমার বেশি প্রস্তুতি উস্তুতি নাই। আমি লম্বা লম্বা কেরাত দিয়া, লম্বা লম্বা রুকু সিজদা করিয়া নমাজ বেশি আমার নাই। আমি ফরজ নমাজ পড়ি, আর নফল রোজা উজা রাখতাম পারি না, খালি ফরজ রোজাও রাখি। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কথা আপনার সামনে কইলে, ইয়ার যদিও আমার ইবাদত বন্দেগী, নফল বন্দেগী কম, কিন্তু আমি আপনারে আর আমার রবরে বড় মহব্বত করি। এবাদতর প্রস্তুতির মাত তো ইয়া তাইন গেছেন কি মহব্বতর মাতে দি, মাতন না চাব লাইন অন্যবাদী নিছেন কি, ঘুরাই দিছেন, মুড চেঞ্জ করে দিছে। আল্লাহ নবী থামি গেলা, ই বেটারে কইলাম কিতা, আর এইন ফিরাইয়া আমার জবাব দিলা কিতা? হুজুর আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবই গেছেন। ই বেটারি খোতার জবাবে, ই সাহাবিরি খোতার জবাব তাইন কিতা দিতা? আমার আল্লাহ তান হাবিবের কাছে জবাব পাঠান, মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ওয়া উলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এই কঠিন আয়াত ব্যাখ্যা বিশেষণ হুজুরে না করিয়া কইলার বা, তোমার খবর আইছে, তুমি যারে মহব্বত করো
আনতা মা মান আহবাবতা, তুমি জানে মহব্বত করো তোমার হাসর টান লগইব। চাবহল সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম মিনান নবিয়্যিন। ও যে মান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, এরা ওই সমস্ত মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাবা। এরা খারা বলে নবী, সিদ্দিক, শহীদ, ওলি হল হুক। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जुल्मते कुफ्र दलालत जब जहां में चा गया, नूरे अहमद नूर का मंजर मदीना बन गया। अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। এই ঘটনা যখন গোটার সময় হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের খাসা ইতা মাত কথা যেটা চলে, তাইন খাসাত কেন বলে তাইন রাসূলুল্লাহর পার্সোনাল সেক্রেটারি আসলা, তাইন সব সময় লাগে থাকতো। তাইন হুনিয়া কইন পাইছি রে পাইছি রে সুবহান। কইন আমি তো খালি আল্লাহ রসুল রে মহব্বত করি না, আমার বাইয়ে কইছেন তাইন আল্লাহ রসুল রে মহব্বত করেন। আর আমি আল্লাহরেও মহব্বত করি, রসুলরেও মহব্বত করি, সিদ্দিকে আকবরের মহব্বত করি, ফারুকে আজমরেও আমি মহব্বত করি। মতলব বুঝছেন নি? আল্লাহ রসুলরে তো পাইমু, আর আমি একবারে রসুল্লাহর বিশিষ্ট সাহাবি যে দুইজন, হাউ দুইজনরে যখন মহব্বত করিতে তো একলগে হন তাহমু, যদি কইতে নানি সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলে পাক সম্পর্ক আসিল নবিয়ে তান এত মহব্বত করতা, মহব্বতের কোনো শেষ নাই। একদিন মহব্বত করিয়া তান আত ধরছে, কন্যা সুবহানাল্লাহ। আপনি আপনার এক সাগরি দইন, আপনি ধরো কা আপনি ফির সাবর মুরিদ হামেশা তান খান্দার যাইন, মাতইন গফ করেন, জানন শিকইন, আমল করেন। আর একদিন গর্তনে বাড়িয়া আপনারে পাইছেন, পাইয়া আপনার আত ধরিয়া আটা শুরু করছেন। আপনার মনে আইব না নি আইস সাবে আমার খুব মায়া করা কথা, ঠিক নি না? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহর হাবিবে তান দস্তে করম দিয়া, দস্তে মুবারক দিয়া আমার রসুল্লাহর আত মুবারকর কথা লেখছেন, রেশমের চাইতে আরো নরম। আর যেন আত লাগছে দিন ভর খুশবু থাকছে সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতও যে সময় আমার রাসূলুল্লাহ তান দস্তে করম দিয়া ধরছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মাঝে মহব্বতের জোশ মারছে। তাই আল্লাহর কসম করি কইয়ার ইয়া রাসূলুল্লাহ, আমার জান তনে আমি আপনারে বেশি মহব্বত করি। আল্লাহ নবী কিতা কইলা, আহ হাই রিয়া। আল্লাহর হাবিব ফরমান, আনাস তুমি আমারে মহব্বত করে কইতরাই যে আল্লাহরা তো আমার জান, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জান, যে আল্লাহরা তো ও আল্লাহর কসম করি কইয়ার তুমি কইছো আমারে মহব্বত করো, আর আমি কইয়ার ইন্নী লা উহিব্বুকা, অবশ্যই তোমারেও আমি মহব্বত করি। রাসূলুল্লাহর মহব্বতর খোয়ার বাসাটা বহুত উপরে দিয়া, যে আল্লাহর আতো তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দান, ওয়াল্লাযী নাফসি বিয়াদি মুহাম্মাদিন ইন্নী লা উহিব্বুকা, হে আনাস আমিও তোমারে জান বরিয়া মায়া করি। সুবহানাল্লাহ, মায়া করা করি মাতক না। আল্লাহ নবী ফরমানো, আনাস তোমার একটা আমল আমি শিখাই দেই, যখন তুমি ফরজ নামাজ পড়বাই তখন ই দুয়া ছাড়িও না, সব সময় পড়িও আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সুবহানাল্লাহ। মায়া হইলে মানুষে কিচ্ছু শিখাইন, মায়া হইলে মানুষে কিচ্ছু দেইন, মায়া হইলে মানুষরে আর কিচ্ছু না হইলেও বালা একটা নসিহত করেন, করেনি না বলে তোমার মায়া করি কইয়ার কইটা নমাজের বাদে তুমিও দোয়া করিও, আল্লাহ আমারে তোমার জিকির করতে সাহায্য করিও, আমারে
তোমার শুক্রিয়া আদায় করতে সাহায্য করিও, আর আমারে সুন্দর সুন্দর আমল করতে তুমি আমারে আল্লাহ তুমি আমারে সাহায্য করিও। কা আমিন। এই দুয়াটা মনে রাখার জন্য বিশেষ করে ফরজ নামাজ পড়লে বড়, নামাজ পড়লে বড় ফায়দা হয়। হোক আলহামদুলিল্লাহ। হাজরিনে মজলিস, সাহাবায়ে কেরামে রাসূলুল্লাহর লোক দর্শন কথা ঠিক নিনে না। সাহাবায়ে কেরামের লোক দর্শন তাবিন হলে লোক দর্শন, তবে তাবিন হলে ঠিক নিনে না। আর এর বাদের লোক দৌড়াদৌড়ি একটা আছে নিনা নাই, আছে। এর লাগি এই জগতে এই জমিনে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইন, হযরতে আবু হুরায়রার riwayat, জিবরিল আমিনে কইন রাসূলুল্লাহ ফরমাইন, রাসূলুল্লাহর খিদমতে জিবরিল আমিনে কইতরা সিলসিলা হয়ে গেছে তিনটা। কোন ইয়া রাসূলুল্লাহ, আমি জগতের মাসিক তুনে মাগরিব পর্যন্ত সত্য কইলা, এটা শুনিয়া সাহাবায়ে কেরামে নবীরে কিতা করতা? তাজিম করতা। কইতা কিতা করতা? তাজ। কতক্ষণ তাজ? আল্লাহ নবী ফরমাইন যে আল্লাহর বিধান হইল রে, তোমরা ও আয়াত পড়লে পাইবা, রাসূলুল্লাহ কইতা ও আয়াত পড়লে পাইবা, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী তোমরা জানের চাইতে আরো প্রিয়। সুবহানাল্লাহ। তো নবীর তাজিম আয়াত যেটা পড়েছি, আয়াতের মানে হইল যারা সম্মানীরে সম্মান করে, আল্লাহর নিশানরে সম্মান দেয়, এরা দিল দিয়ে আল্লাহ ফরেজগার বানাই দেন। যারার ভিতরে বড়রের প্রতি সম্মান আছে, এরার দিল ফরেজগার দিল। কন্যা সুবহানাল্লাহ। এর লাগি এই যে সমাজের কিছু মুরব্বী হল আসেন না নাই, আর আমরা কিছু জোয়ান হল আসেন না নাই, আল্লাহর নবী বিধান কইয়া দেন, এর জোয়ান ভাই হল শুনো, আল্লাহর নবী কইয়া দেন তোমরা দাড়ি ফাঁকনা দেখে যদি কোনো মুরব্বীরে সম্মান দেও, তোমরা দাড়ি ফাঁকবার আগে আমি আরো দল নজওয়ান পয়দা করমু যারা তোমরা রে সম্মান দিবা। এর লাগি বড়র দায়িত্ব হইল ছোটরে মায়া করা, আর ছোটর দায়িত্ব হইল বড়রে সম্মান দেওয়া। যে পরিবেশে যে সমাজে যে গরো বড়রে সম্মান দেওয়া নাই, ই গরো আল্লাহর রহমত নাই, আল্লাহর দয়া নাই। আল্লাহর হাবিবে ফরমাইন যারা বড়রে সম্মান দেয় না, যারা যে সমস্ত বড় হলে ছোটরে মায়া করেন না, আর ছোট হলে বড়রে সম্মান দেন না, এরা আমার উম্মতের মাঝে নাই। নাউজুবিল্লাহ। এই সমাজের শান্তি শৃঙ্খলার দিকে লিয়ে আইতে হইলে ভাই হল শুধু ওয়াজ করিয়া শেষ নাই, ওয়াজ করাইয়া শেষ নাই। আপনার বাবারে আপনি, আপনার মারে আপনার সম্মান দেখা, বিবি হল আপনার স্বামী হলরে আপনারা সম্মান দেখা, আম জনতারে ভাই হল আলিমুল আমারে সম্মান দেখা, মসজিদের সম্মান দেখা। কোরআন শরীফ এটা কিতাব নিলে না, এটা কার কিতাব? আল্লাহর কিতাব। এই কোরআন শরীফ বাতলে কোনো মানুষের চুমা দেয়, এই মানুষের চুমা দিছে খারে বলে আমি আল্লাহরে পাইছি না আল্লাহর কালাম পাইছি, জানতো না চুমা দেয়। চুমা দেওয়াটা মুস্তাহাব। হ্যাঁ, আমার মাত বুঝরানি মদিনা শরীফের খেজুর ভাইয়া বেটা ও সাহেব, আমার মনে স্যার দুইটা তিনটা খাইতাম, কুজিয়ার আপনারা দেলা কবুলে খেনে বলে আমার নবীর মাজার শরীফের বাতাস তো অনুজ্ঞা লাগছে আমার জানে স্যার ওগুন খাইতাম। বেটা যাইতে বেশি বকেটো করে লইয়া যায়, বেশি কাটিয়া খাইতে, কোনোটাও কোনো খামার খাম নাই। কিন্তু যদি মহব্বতে করেতে আল্লাহর নবীর মহব্বতে ফাইলিব। কারণ আশিকর কাছে, আশিক যে আশিকের রসুলের কাছে তার নবীর সম্মানে, নবীর দেশের মাটির দাম তার গেছে। কথা ঠিক নি না? কেনে বলে খাকে আশরাব হায় মুনওয়ার নূর আহমদ সে সদা ले तजल्ली आए कलंदर सईदे कौनाइन से। মদিনার মাটি আমার রাসূলুল্লাহর নূরে হয়ে গেছে খাঁটি। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, জবলে নূর কোন দিন হইল? আমার রাসূলুল্লাহর কাছে যেদিন ওহী নাজিল হইল, এদিন তো নেই ই পাড়ার নাম জবলে নূর হয়ে গেল। মাতুন না, মদিনা এই জায়গার নামই আশরাফ। মদিনা হইল দুনিয়ার বহুত মদিনা, সারা শহর আরবি হইল মদিনা, কিন্তু মদিনাতুল মুনাওয়ারা, মদিনা তৈবা কোন শহরের নাম? বলে আমার রাসূলুল্লাহর যে শহর আরাম ফরমাইছেন ওটা হইল মদিনাতুল মুনাওয়ারা। এটা হইল মদিনা তৈবা। একটা দুইটা নাম নাই, মদিনা তৈবার 55টা নাম আছে। সুবহানাল্লাহ। কথা বুঝছেন না? এর লাগি মদিনা শরীফের জায়গার প্রতি সম্মান আমরা ভিতরে আসি না নাই? কাবা শরীফের সম্মান আছে না নাই? রাসূলুল্লাহর রওজা শরীফের সম্মান আছে না নাই? এটা কিতার আলামত। আল্লাহ কইন, আমি কইলে হইতো না। আল্লাহ কইন যালিকা ওয়া মান ইউআজ্জিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। মুখ দি ফরজগারি দেখানি নাই,
যারা মদিনা তৈবারে সম্মান দিল, মদিনার চাঁদরে সম্মান দিল, মদিনার মানুষের সম্মান দিল, মদিনার মাটিরে সম্মান দিল, মক্কা মুকাররমারে সম্মান দিল, হারামরে সম্মান দিল, হিলরে সম্মান দিল, কাবা শরীফের খালা গোরে সম্মান দিল, গিলাফরে সম্মান দিল, ওহুদের পাহাড়ের সম্মান দিল, আল্লাহওয়ালা মানুষের সম্মান দিল, মসজিদের সম্মান দিল, মাদ্রাসার সম্মান দিল, ঈদগাহের সম্মান দিল, মুরব্বীর সম্মান দিল, যার বাদি চাইতে আল্লাহর কথা মনে হয় তার সম্মান দিল। হে আসলে এনে সম্মান দিছে না, বরং আল্লাহরে সম্মান দিছে। আল্লাহরে সম্মান দেওয়ার কারণে আল্লাহ তারে সম্মানিত করিলেইছেন। আর এই সম্মান দেওয়ার কারণে বোঝা যাইব এনর মুখ ফরেজগার নাই, বরং এন কলব ফরেজগার। সুবহানাল্লাহ। কথা পরিষ্কার হয়েছেন সব। ও একটা সিলসিলা আমরা যেটার মধ্যে আমরা সম্মান উম্মান দেই, মতন না। আমরার ছাত্র হলে আমরা কদম বুঝি করি না, আমরা ইতার লাখ নাই। আমরার উস্তাদ হলে কদম বুঝি করি, তাই ইতার লায়েক, বুঝছেন না। এই যে সম্মান দেওয়ার একটা লাইন, এই লাইনটা সঠিক না বেঠিক মাতুকা? সময় কম, আমার উত্তর দেখা সঠিক না বেঠিক? মা যে বাচ্চা তার বাপর কদম বুঝি করবো, এ তার বাপর চৌকে দিয়ে চাইতে পারতো না, কথা ঠিক নি না? আর যে বাচ্চায় তোমার মা লোকে বেয়াদবি করবে, জীবনে তার মার বাপর চরণ দুলি হে নিত পারতো নয়। এর লাগি আমরা যে লাইনে আসি, সিলসিলায় আসি, এটা ঠিক না বেঠিক মাতুকা? মাতুকা ঠিক না বেঠিক? লাইনও তাকতানি না হরি দিতা। আজকাল বড় আসানক লাগের, বড় তাজ্জুব লাগের। আমরা ফরজ নামাজের আগে সুন্নত পড়ি, ফরজ বাদে সুন্নত থাকলে পড়ি না পড়ি না? আমরা খোয়া ওর যে সুন্নত ইতা হাদিস শরীফ নাই, ইটা বুঝি হুজুর হলর বানাইল। মুসনাদে আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি লেখা, ইমাম তিরমিজি, আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা ইবনে সাওরাত ইবনে মুসা ইবনে দাহাক আস-সুলামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখা তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, নাসাই শরীফ সহ দুনিয়ার বিখ্যাত কিতাব আছে যে মানুষের জোহরের আগে 4 রাকাত সুন্নত নামাজ পড়বো, জোহরের পরে 4 রাকাত সুন্নত নামাজ পড়বো, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ তার উপরে জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। আজকের আলিমকল ওলা ইন্টারন্যাশনাল হয়েছেন, কলব কোন জায়গার থাকে জানে না। হয় যে কলব বুঝি মাথার ভিতরে, কলব বুঝি মাথার ভিতরে থাকে। যে আলিমে কলব কোন জায়গার থাকে এ চিনব কিলা? কারণ কলব চিনাওরা কোনো মানুষের কাছে পড়িছে না, কথা বুঝছেন না। আর আমরার মুর্শিদের কাছে গেছি, কথা ঠিক নি না মাতুকা? যাওয়ার পরে আমরা 5 বছর সবকর বাদে বাতায়াতের কলব জিকির মাতেন না, রুহ জিকির, নফস জিকির, সিরো জিকির, কফির জিকির, আখফাত জিকির, সয়লতি বাসিনা দেন না। এই লাইনে তেরা নাই, এর লাগি কয় কলবিনো নাই, কলব বুঝি মাথাত। মূর্খতার একটা সীমা আছে। যে মানুষে কইলা যে জোরের আগে পরে সুন্নত ইতা হাদিস শরীফও নাই, ইটা হইল গিয়া হুজুর হলর বানাইল। আর আপনারা আমি কয়টা কিতাব কইছি, 5টা সহি কিতাবের নাম কইছি, মুসনাদে আহমদ, হ্যাঁ, আর বাকি সুনানে আরবা। এটার মধ্যে আছে যে মানুষে জোহরের আগে 4 রাকাত, জোহরের বাদে 4 রাকাত সুন্নত নামাজ পড়বো, আল্লাহ তার উপর দুজখের আগুনটা হারাম করে দেবে। বাইরে সুন্নত নফল নামাজের গুরুত্ব কিতা আজকে নজওয়ান ভাই হল আসন হিসাবে কইয়ার, আল্লাহ আমারে তৌফিক দিতা, আপনারা তৌফিক দিতা। একটা সময় আইব আমরা মুরব্বী হল উবাইতে পারে না, বইতে পারে না, অজু ছুটি যার, ও যে মাগরিবর নামাজ পড়িয়া ও আবিন 6 রাকাত 6 রাকাত এরশাক ফজরের নামাজ পড়ি এত কষ্ট করি বইয়া আনামাতিয়া বইয়া যদি কোনো মানুষে পড়ে, হ্যাঁ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে মানুষে মাগরিবর নামাজ পড়িয়া 6 রাকাত আউয়াবিন পড়লো, একটা মকবুল নফল উমরা আর হজর সব পাইল। ফজরের নামাজ পড়িয়া যে মানুষে কিতা ফজরের নামাজ পড়িয়া যে মানুষে এরশাকর 4 রাকাত নামাজ পড়লো, একটা মকবুল উমরা আর হজর সব পাইল। আর মাগরিবর নামাজ পড়িয়া যে মানুষে 6 রাকাত নামাজ পড়লো, হে 12 বছরের মকবুল নফল ইবাদতের সব পাইল। ইটা ইনো খালি শেষ নাই, কিয়ামতের দিন আল্লাহ তো অকল পয়লা নামাজের হিসাব লইবে মাতুকা। আউয়ালু মা ইউহাসাবু বিহি ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। এই সময় নামাজ বহুত নষ্ট দেখা যাইব। ও নফল সুন্নত নামাজ নিয়ে আল্লাহ কইবা আমার বন্দায় বহুত নফল বহুত সুন্নত পড়ছে, এর মাঝে যেগুলা হইছে ওগুলা দিয়া ফরজ নামাজে বদলি দিলাও, অর্থাৎ নফলটা সুন্নতরে ফরজ বানাইয়া আমার বন্দার নামাজের হিসাব ক্লোজ করি দে। আর যেমন সে
নমাজের হিসাবটা মোটামুটি দিলেই তো পারবো, তার অগ্রযাত্রা ঠেকানোর আর কেউ থাকবে না। সুবহানাল্লাহ, সে জান্নাতের দিকে চলে যাবে। সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ ফরমানো, আমার সাহাবী এখন একজন মানুষের বাড়ির সামনে যদি একটা নহর থাকে, নদী থাকে, এই নদীর মধ্যে যদি ডেইলি 5 বারে গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকবো নি? সাহাবায়ে কেরাম ফরমান, জি না, না থাকতো না। আমার নবী ফরমান, যে মানুষে 5 ওয়াক্তের নামাজ পড়িব, ওলা তার শরীরে কোনো গুনার ময়লা থাকতো না। জুম্মার নামাজের আগে আমরা মসজিদ আমাইয়া আমরা মেসায় পড়াইছেন দুখুলুল তাহিয়াতুল ওযু, এরপরে দুখুলুল মসজিদ, এরপরে কাবলাল জুমা, এর বাদে খুতবা হুনা, এর বাদে 2 রাকাত ফরজ পড়া, এর বাদে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়া, এর বাদে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়া, এর বাদে আখেরি জোহরের নামাজ পড়া। ইতা মিলাইয়া 22 রাকাত। এখন আপনারে আমারে কইব বলে ইতা নাই 2 রাকাত পড়লেও হইব, অতই না। তারাবির নামাজ সমানই হয়েছেন না? নমাজের প্রতি সম্মান। এখন নমাজে খাড়া আপনি ডরাইয়া মাথিতে না বলে তার নমাজও ডিস্টার্ব হয়ে যাব, আল্লাহ লোকে মাথা অসুবিধা হয়ে যাব। আপনি ওই যে তাজিম করছেন নমাজিরে, আমার আল্লাহ এখন নমাজিরে তাজিম করছত না রে, তুই আমারে তাজিম করছ। যুবক ভাই, এখন এই ফিতনার যুগ আমরা নিজরে প্রস্তুত করতে হইব। আমরা যে শুদ্ধ মুসলমানই পাইয়া আইছি, এই শুদ্ধ মুসলমানের উপরে টিকিয়ে থাকার লাগিয়া এই যুগে দায়িত্ব পালন করতে হইব। এই দেশের নবীন আলেম উলামারা, কথা ঠিক নি না? আপনারা ভূমিকা পালন করতে হবে। কিসের মাধ্যমে? কোরআন এবং সুন্নাহর ইলমের মাধ্যমে। এগুলা শিখতে হইব এবং মানুষের এগুলা শিখাইতে হইব। আল্লাহ তৌফিক দান সবাই করেন একবার আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহব্বতে বড় আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা মরলে আর কেউ ফিরিয়ে আইতাম পারবো না? কেউ আইতে পারছেন নি? আচ্ছা, মরার সময় কেউ দিনার দেড়হাম সোনা রূপা বাড়ি ঘর দালান কোটা লইয়া গেছেন নি? ইংরেজিতে একটা কথা পাইছি, কোনো কিতাবও নাই, পত্রিকাত পড়েছি। কোনো গবেষকর লেখাটা বহুত সুন্দর করে লেখে মানুষের সাজাইয়া, তাই লেখছেন সুন্দর একটা ইংরেজি কথা, দ্য লাস্ট জ্যাকেট হ্যাজ নো পকেট। বুঝছেন তো? দ্য লাস্ট জ্যাকেট হ্যাজ নো পকেট, যে লাস্টে যে কাপড় পিন্দিয়ে যাইমু এটাত কোনো পকেট থাকতো নাই। বুঝছেন তো? আজ খালি পকেট নাই, কি নিয়ে যাইমু আল্লাহর দরবারে? এই যে সুন্নত নমাজ, নফল নমাজ মাতুন না, আশুরার রোজা মাতুন না, কেন বিভিন্ন নফল রোজা যে আপনারা রাখুন, এইগুলো আমরা আগে পাঠাইনি না আল্লাহর দরবারেও? এগুলা যাইতই না, বন্ধ হইত। এগুলো সাইতরা ইতা বন্ধ হইত। আল্লাহ আল্লাহ আল্লাহ, এত ফটোলটার কারবার চলের। আগে যেন গোলা কাটিয়ে লন্ডন যেতে জানা আছে নিতা, পাসপোর্টর তোল ঠিক আছে, গোলা কাটিয়ে আরাধনার ছবি বানি ওটা চলের। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরার সদ্য আম্মা জানরে জিকাইলে সাহাবায়ে কেরামে, আম্মা গো রাসূলুল্লাহ রমজান শরীফ খিলা নামাজ পড়তা? আম্মা জানে জবাব দেন, রোজা এবং আনা রোজায় আল্লাহর হাবিবে 8-11 রাকাত নামাজ পড়িতা। রোজা তো আনা রোজা তো মাতুন না, কেন রোজা তো আনা রোজা তো কত রাকাত পড়িতা? 8 রাকাত। এখন রোজা তো পড়িতে 8 রাকাত, আর রোজা ছাড়াও পড়িতে 8 রাকাত। বুঝেন জন্য? বা রোজা তো পড়িতে 11 রাকাত, রোজার বাদেও পড়িতে 11 রাকাত। রোজা মাসও আর রোজা মাস ছাড়া একই নমাজ। এই নমাজ কোনোদিন তারাবির নমাজ হইব নি? জি না। একমাত্র রোজা মাসে পড়া হয় কিতার নমাজ? তারাবির নমাজ। তাইলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কইলা, আমার রাসূলুল্লাহ রোজা মাসেও পড়েন 11 রাকাত, রোজা বাদেও পড়েন 11 রাকাত। এটা দিয়া মুহাদ্দিসিন হলে সাব্যস্ত করছেন এটা হইল গিয়ে তাহাজ্জুদের নমাজ। 8 রাকাত হইল নফল, আর 3 রাকাত হইল উইতির ওয়াজিব। সুবহানাল্লাহ কইতেন না? আমরার লাগি তারাবির নমাজ কিতা তাহাজ্জুদের নমাজ হইল সুন্নত বা মুস্তাহাব নফল, আর নবী লাগি হইল ওয়াজিব। আল্লাহু আকবার। আমার নবী কোনো দিন তাহাজ্জুদের নমাজ ছাড়ছেন না। যদি ওয়াজিব হয়
বিতির নমাজ খোঁজা হইলে এগু খোঁজা করা লাগেন না যদি আপনার বাবায় ফড়ইন না তো এগুর বদলা কফারা দেওয়া লাগেন না ডেইলি আমরা কফারা যখন দেই কত অক্তর দেই 6 অক্তর মাথুকা 6 অক্তর দেই না কেনে বলে বিতির ওয়াজিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জিন্দেগি তাই তাহাজ্জুদের নামাজ পড়েছেন ওয়াজিব হিসাবে খেয়াল করেনি ওয়াজিব হিসাবে আদায় করছে তাইলে আমরা আর ওয়াজিব নেই আমরা লাগি নফল বন্দেগি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহর দিকে নিয়ে রাসূলুল্লাহ আপনি আপনার আল্লাহ আগর খরর সব মাফ করে দিলা ইলাতে আপনি অত নামাজ পড়েন খেনে আপনার পাও খেনে ফুলি যায় নামাজ পড়তে আমার রাসূলুল্লাহ জবাব দেন গো বিবি আল্লাহ যে আমার আগর খরর সব মাফ করিয়া দিলা আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করতাম না নি সুবহানাল্লাহ একবার জুড়ে কইতে না হাই রে হাই আমার রাসূলুল্লাহ কত আল্লাহর আবদান শাকুর আসলা সুবহানাল্লাহ কইন আমি শুকরিয়া আদায় করতাম না এর লাগি এই যে নমাজ এটা হইল কিতার নমাজ তাহাজ্জুদের নমাজ বিচির নমাজ একগুলো আনিয়া কিতা করছেন ও তাহাজ্জুদের নমাজ যে আনিয়া ফালাইছেন কিতাব তারাবির নমাজও মানে মানুষের সুযোগ দিতরা নমাজ কম পড়লে তো একগুলো আলসি যারা আছে এরা তো কইব ঠিক আছে ও দলটাও ঠিক তারা কমাইয়া দিছে অত লম্বা সারাদিন বুঝা রাখি আবার অত লম্বা নমাজ কিতা পড়তাম আপনি বুঝরানি সুজা করিয়া নবীর শরীয়তের মধ্যে পরিবর্তন আনেননি না আনেন না মাতুক হ্যাঁ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন যখন হইলা তখন দেখলাম মুসলমান হলে এক গুড়ে মাগরিবর নামাজের ওয়াক্ত গেলে তারাবির নামাজ পড়িছে আরেক গুড়ে আরো দেরিতে পড়িছে আরেক গুড়ে আরো দেরিতে পড়িতরা অনকয়জন গুড়াগুড়ি শুরু হয়ে গেছে এখন কিতা করতা আস্তে আস্তে যখন ছুটাছুটি গুড়াগুড়ি শুরু হয়ে গেছে অলসতা আইছে তখন এই 20 রাকাত নামাজে ঠিক রাখার লাগিয়া তাই একজন ইমাম ঠিক করলা এই ইমামের নাম হইল হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা तमाम সাহাবায়ে কেরামের মাঝে সবচাইতে ভালো হাফিজ এবং সুন্দর কণ্ঠের অধিকারী কথা বুঝছেন না সুন্দর কণ্ঠের অধিকারী তাই কিতা করছেন তানে ইমাম ঠিক করছেন আর সব মসজিদে নববী অর্ডার করছেন যে ইমাম সাবর করে তারাবির নামাজ পড়তা জুড়ে কইন না সুবহানাল্লাহ আমি আরবার জিকাই খেয়ে করছেন এই জমাতের ব্যবস্থা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক খেয়ে যে জান কথা আল্লাহর নবী ফরমান ইন্নাল্লাহা জাআলাল হাক্কা আলা লিসানি ওমর আল্লাহ সত্যরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার উপরে প্রতিষ্ঠিত করিয়া দিয়েছেন মানে ওমর হকের উপরে সদা সর্বদা আসলা সুবহানাল্লাহ তাই জিহ্বা দি যেটা কইতা আল্লাহ কবুল করতা আল্লাহর হাবিবে ফরমান লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর আমার বাদে যদি কোনো মানুষের আল্লাহর নবুয়তির লাগি পছন্দ করতা তাইলে ওমর রে করতা যেহেতু খুতিমা বিয়ান নবিয়্যান আমার মাধ্যমে নবুয়ত খতম হয়ে গেছে যে কারণে ওমর নবী হইতে পারছেন না তার মানে নবী নাই কিন্তু আল্লাহ তাআলা এই মর্যাদা নবীর জবানে পাকের মাধ্যমে দিয়েছেন খোকা সুবহানাল্লাহ আমরা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে না পাবলিক ইউনিভার্সিটির বিসি যারা হন এরা মন্ত্রী নাই কিন্তু এরা প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয় বুঝলেন না প্রতিমন্ত্রীর মর্যাদা উম্মতের আলিম হল নবী নাই কিন্তু নবীর মর্যাদা দেওয়া হয় সুবহানাল্লাহ নবীর ইলমর ওয়ারিস আলিম হল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা মদিনা শরীফের মানুষের নোটিশ করিয়া মসজিদে নামাজ পড়াইলা কোনো সাহাবী ইখতিলাফ করছেন না মাতকা করছেন নি তাইলে বোঝা গেল এই তারাবির নামাজ 20 রাকাতের উপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহ্বানে সমস্ত সাহাবায়ে কেরাম একমত আসলা সুবহানাল্লাহ এখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদা কতখান আল্লাহ নবী ফরমাইন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন তোমাদের দায়িত্ব হইল আমার সুন্নত মানিয়া চলা আর আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত মানিয়া চলা তাইলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কত নম্বর খলিফা মাতুন না 2 নম্বর মাতুকা কয় নম্বর 2 নম্বর খলিফা ইয়া আল্লাহ রাসূলুল্লাহ নিজে ফরমাইছেন উমর তুমি যে রাস্তা বাই যাও এই রাস্তা বাই শয়তান আয় না সুবহানাল্লাহ কইতেন না কত বড় শান আর মান থান আছিল ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা রাস্তা বাই যাইতরা
আরও এক মদকুর মানুষ দূর তো না দেখছেন তাই নবাই আইতরা বুঝছেন না তাই নদীকে আইটার হজরত মোরা দিলে তেন ও রাস্তায় যাইতা মদর বোতল টানটাই হইলারে আইজার রেহাই নাই মোর দিলে তেন বিচারও কোনো লেট নাই যখন ঘটনা তখন ও জায়গাত বিচার আমরা দেশের বাসায় ঘুরে কিতা কই মোবাইল কোর্ট এর নাম কিতা মোবাইল কোর্ট তাই দেখি লইছেন দেখার বাদে তাই চিন্তা করে আল্লাহ বহুত গুনাহ করছি লুকাই লুকাইয়া মদ খাইছি তুমি দেখছো আর কোনো মানুষে দেখছে না আজকে আমি হযরত উমরের চকুর সামনে পড়ে গেছি আইজ আর আমার বাঁচা সম্ভব নয় আইজ আমি শাস্তিযোগ্য অপরাধের কারণে দণ্ডিত হয়ে যাইব আল্লাহ আমি তোমার কাছে তওবা করিয়ার জীবনে আর কোনোদিন মদর বোতল মুখ লাগাইতাম না তুমি আমারে মাফ করিয়া দিলাও তওবা লাগান তওবা করলে মাফ হয় না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া সব গুনাহ আল্লাহ মাফ করতে আল্লাহ নবী ফরমাইন দরিয়া সমস্ত দুনিয়া যত দরিয়া আছে দুনিয়াত সমস্ত দরিয়াত ফেনা হইলে সারা দুনিয়া দরিয়ার মধ্যে ফেনা হয়ে গেছে ওই পরিমাণ গুনাহ করলে আল্লাহ মাফ করে দিবা তোমার গুনাহ আস্তে আস্তে স্তূপ হইতে হইতে আসমানে যদি গিয়ে লাগি যায় তুমি আল্লাহর কাছে মাফ লাগান মাফ তো আল্লাহ তোমার মাফ করে দিবা এটা সুবহানাল্লাহ তো বোঝা গেল বুঝছই না কথা আলহামদুলিল্লাহ আল্লাহ তো দয়াল এই আল্লাহর বান্দা এখন আল্লাহ জীবনে আর কোনোদিন মদ খাইতাম না আমারে তুমি মাফ করিয়ে দেও মরর চঙ্গল তনে বাঁচাও আল্লাহ তান বন্দার তওবারে কবুল আর মঞ্জুর করিলা হোক আলহামদুলিল্লাহ এখন তাই চিন্তাত পড়ে গেলা যে আমার কাছে তো মদর বোতল আর তাই মদর বোতলটা কিতা করলা ডরাইয়া কাপড়ের তলে দি ঢুকাই দিলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে আওয়ার বাদে জিকাইলা ও হ্যাঁ তুমি তোমার কাপড়ের ভিতরে কিতা হারাইছি কিতা কইতে এখন বলে ও আল্লাহ তওবা করছি আর জীবনে মদ খাইতাম না আর আমি খইলি আর দুধ তুমি আমারে মায়া করিও কিতার বোতল কইছ আসলে কিতার বোতল মাতকা আসলটা কোনটা আর কইছেন কিতা এক তো মদ খাইছেন গুনার খাম আর তো মদরে দুধ কইছেন আর একটা নানি মাতুন না দুইটা কবিরা গুণা নানি কার সামনে মাতিতে হজরত উমরের সামনে তাইন তান ইটা মাত কিন্তু যদিও হজরত উমর রাদিয়াল্লাহু তাআলার সামনে স্টেটমেন্ট দিতরা কিন্তু সারা মাতিতরা কালকে আল্লাহ লাগে হই না সুবহানাল্লাহ ও আল্লাহ জীবনে আর কোনোদিন মদ খাইতাম না উমর রাত ধরা খাওয়াইও না আমি মদরে দুধ খইলাইয়ার আরে আল্লাহ তুমি তোমার নাম আল্লাহ আল্লাহ এখন তওবা লাগান যদি তওবা করো যত গুনাহ করছো মাফ করে দিমু আর যত পরিমাণ গুনাহ করছো তত পরিমাণের নেকি দিয়ে আমি বদলাইয়া দেব ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত এখন হযরত তোমরা কইছেন কাপড় তোলে কিটা বলে দুধের বোতল বলে বার করো বার করছেন বার করিয়া তাইনো তাজ্জুব দেখেন মদ নাই দুধ ও ভাই মদ পানের অভ্যাস যদি কোনো মানুষের থাকে যেটা মস্তিষ্ক বিকৃতি ঘটায় মা না বোন না বিবি চিনতে দেয় না কথা আছেন না মস্তিষ্কের বিকৃতি ঘটায় না এটা হালাল না হারাম নিকৃষ্ট হারাম নিকৃষ্ট হাজরিনা মজলিস আল্লাহর কোন বান্দা যদি তওবা লাগান তওবা করে যত বড় গুনাহগার হয় না এখানে আল্লাহ তারে মাফ করে দেন ওরা তোমরা দিয়ে আল্লাহ তাআলার সামনে আল্লাহর বান্দায় যে আল্লাহর কাছে তওবা করছেন এই তওবায় আল্লাহ তো খুশি হইছেন আল্লাহ মদরে দুধ দিয়া বদলিয়া বুঝাইছেন আমি আল্লাহ গুনারে চাইলে নেকি দিয়া বদলিয়া দিতাম পারি হাজিরিন আক্কা আমরা যদি আল্লাহরে পাইতাম চাই একলা একলা মেহনত করি আল্লাহ পাইমু না আল্লাহ ফানেওয়ালা মানুষের লোক ধরলে আল্লাহ পাইম মাথুকা আল্লাহ ফানেওয়ালা মানুষের লোক ধরা লাগবে অতই না 5 ওয়াক্ত নামাজ শান্তিতে পড়িও ঠিক নি কে কইছেন আমরা মুর্শিদে এটা আমার মুর্শিদের কথা খালি না মুর্শিদে কইছেন কোরআন শরীফ তনে জানিয়া কইনা সুবহানাল্লাহ যে মুর্শিদে কোরআন শরীফ তনে হাদিস শরীফ তনে আমরা ফাসনি দিবা এই নইলা সঠিক মুর্শিদ আর কোরআন হাদিসের উল্টা নির্দেশনা দেন দিবা এই নইলা বন্ড কথা ঠিক নি না আকা আমার আল্লাহ কইন কদ আফলাহাল মুমিনুন
আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুজু রাখিয়া নামাজ আদায় করে এরা হইল কামিয়াব। সুবহানাল্লাহ। খুশু খুজু কিতা? খুশু খুজু আল্লাহর সামনে খাড়া হইছি, আল্লাহর সামনে খাড়া হইছি। আল্লাহ আমারে দেখরা, মাতিন না কে দেখরা? আল্লাহ আমারে দেখরা। আল্লাহ তুমি আমরা রে তৌফিক দহুকা, আমিন। আল্লাহ আমারে দেখরা, আমি নামাজ পড়িয়ার আল্লাহরে খুশ করা লাগি পড়িয়ার নিয়ত কিলা? ওই যে আমরা নিয়ত করি, আর কেউ কেউ কইন বলে ইতা নিয়ত আরবিতে করার দরকার নাই, খালি মনে মনে নিয়ত থাকলে হইব। ওই মনে মনে নিয়ত থাকলে নামাজ হইব। কিন্তু বন্দা যখন কয়া নওয়াইতুন উসল্লিয়া লিল্লাহ, আল্লাহর নাম লইছেন না লইছেন? নওয়াইতুন উসল্লিয়া লিমারদাতিল্লাহি লিইবতিগায়ে মারদাতিল্লাহ। আল্লাহ আমি তোমারে খুশ করার লাগি 2 রাকাত 4 রাকাত 3 রাকাত নামাজের নিয়ত করলাম, মাতুন না। আল্লাহ খুশ হইবেন না হইতে নাই। এর লাগি কোনো মানুষে যদি আরবিতে ইলা নিয়ত করে বা বাংলা ইলা কথা অকল কয়, তে হে লিমারদাতিল্লাহি হইয়া আল্লাহরে খুশ করি লাইছে। খোকা সুবহানাল্লাহ। পারলে আপনার সময় থাকলে, এখন দেখা গেল ইমাম সাহেব নামাজ পড়াইতরা, আপনি গেছেন আর আপনি নাওয়াইতুন 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 কইতে কইতে রুকু যার গিয়া। কথা বুঝছেন না? ই হতো নাওয়াইতুন। এই সময় আপনার দিলের মাঝে আনকার আল্লাহু আকবার হইয়া সুবহানাকা পড়ার দরকার না। জেহরি করাত যদি পড়েন ইমাম সাহেব, আপনি আনা মাতি বইয়া হুনুক আর খাম চালাইয়া দেখা। কথা বুঝছেন তো? আর সময় যখন আছে, কামত হইছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কামতের সালাহ উঠিছেন, উঠিয়ার সময় পাইছেন নিয়ত ফোড়কা। বুঝছেন না? সময় পাইছেন সানা ফোড়কা, কোনো অসুবিধা নাই। একলা হইলে আপনি বালা করি ফোড়কা, কোনো অসুবিধা নাই। সময় থাকা যদি ইলা হইছে নমাজ টাইম জার্গি আল্লাহু আকবার খালি দিল আনিয়েও খাড়া হইতে কোনো বাধা নাই। কথা বুঝাইতে পারছি না? এখন নমাজও খাড়া হইছেন, এখন নমাজের হাল তো বড় কঠিন জিনিস। নমাজ যার কন্ট্রোল, এ দুনিয়া আখেরাতর বাদশা। সুবহানাল্লাহ। সাবে কইতা আমরা তো এটা বুঝার কথা নাই। কইতা যে মানুষের নমাজ শান্তিতে যে মানুষ আদায় করে তার জীবন শান্তি হয়ে যায়। কোনো মানুষের নমাজ দেখলে নিজের কাছে নিজেরে ছোটো লাগে, নিজের কাছে নিজেরে বড় বাদ লাগে যে আমরা এত মানুষে মনে করেন আমরা নমাজ পড়ি, কিন্তু ইতার নমাজ তো কোনো নমাজও নাই। নমাজ পড়ই ন সুন্দর করিয়া, এমন সুন্দর করে খাড়া হয়েছেন, বোঝা যায় যেমন জজর সামনে হাকিমর সামনে অপরাধী খাড়া হয়েছে। হ্যাঁ, তো সুন্দর উবানি, উবানি দেখলেও মনে হয় যে উবানির কারণে আল্লাহ নমাজ দেখ কবুল করে লইব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম লইয়া নমাজও খাড়া হইতা পয়লা পয়লা। এটা জানার দরকার আছে। সাহাবায়ে কেরামে দেখানি আমার বাসাইতরেন দেখা দেখি তো নিয়ম জানেন না। পয়লা আল্লাহর হাবিবে নমাজ শেষে কইতা, তুমি তাই নমাজও লাগিয়া ইতা ইতা করিও না, সজদার জায়গা বা দিছাইও, তুমি তাই মনে করো নি আমি আগে দিছাই আর খর দেখিয়ার না, আমি আল্লাহর কসম করি কইয়ার আমি এই নমাজও লাগার বাদে জেলা আগে দি দেখি ওলা সমানভাবে করে দি দেখি। তো সাওয়াসাওয়ি লড়ালড়ি ওটা দেখলা, আরো সামনে আগুক। আল্লাহর হাবিব নমাজও খাড়া হয়েছেন, নমাজের স্টাইল সব ঠিক আছে। সাহাবি এগুলোর কোনো সাহাবি এগুলোর দিল বাড়া যায় গিয়া, মাতুন না আমরা যায়নি না যায় না, দোকানও যায়, বাজারও যায়, বাড়ি যায়, মসজিদও যায়, বন্ধ যায়, খেতো যায়, মাছ মারার যায়, স্কুলও যায়, কলেজে যায়, ভার্সিটিতে যায়, অফিসও যায়, যায়নি না যায় না যায়। আল্লাহ নবীয়ে সাহাবিরে কুট করিয়া কইন নমাজও লাগার বাদে ওবাই ওবাই ঘুরাইও না, তুমি তাই মনে করো যে আমি আগে দিছাইয়ার খর দেখি না ইলা নাই, তুমি তাই নমাজের অবস্থায় খুশু খুশু তোমার তানোর দিল আছে কিনা, ইন্নী লা আরা খুশুআকুম ওয়া খুদুআকুম, তোমার তানোর খুশু খুজু আমি নবিয়ে দেখি। ইলা আগর লাইন না খরের লাইন বলে, আগর লাইন মনে হয় তখন খরের লাইন দেখেন না। একদিন সব খরের লাইনের এক সাহাবীরে ডাকিয়ে আনি হলে ভাইয়াও তুমি নমাজও লাগিয়ে মন লইয়া খালি ফাতারে আতারে ঘুরা, ওখানে মন জায়গাত রাখি নমাজ পড়ি, আওয়াজ দেখুন না। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দুইটা নাই, তার চোখ আছিল 4টা। একটা দুইটা হইল নবুয়তের চোখ, আর দুইটা হইল দেখার বেলায় মাংস লাগান চোখ। আতেন সাহাবকল এর লাগি সাহাবায়ে কেরাম জীবনের সবচেয়ে বড় সার্থকতা আছে নবীর খেদমত করা। এক সাহাবি তাই আল্লাহ নবীরে দাওয়াত করছেন, আগে আগে দেখতাম আমরা অর্থাৎ আসিল,
চা বাইতা রইতা মাতন না ই বাড়ির বেটিনতে পানি গরম দিতা করিয়া অজুর পানি এসা রজু ফজরের রজু মাগরিবর রজুর পানি দিতা করিয়া অত ব্যস্ত থাকতা এই বাড়ির বেটা দিন ঘুমাইতা না আটা উঠে রাস্তা রাইত করতা আল্লাহর হবিবর খেদমত করবা লাগি সাহাবি তান বাড়ির দাওয়াত দিনিয়া সারা রাইতু ঘুমা করলা খেদমত করলা অজুর পানি দিলা ইস্তেঞ্জার পানি দিলা ইস্তেঞ্জার পানি দিয়া যখন সকাল শেষ হয়ে গেছে আল্লাহর হবিব তশরিফ দিতে গিয়ে আমার রসুল্লাহ জিখাইনো আমার সাহাবি তোমার কিতা লাগবা আইজ আমার কাছে কুজিলাও যেতা চাইবা আইজ তোমারে আমি ওটা দোয়া করি দিলাইমু যেটা চাইবা কে কইটা আল্লাহর হবিবে যা চাইবা রাসূলুল্লাহ আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ জান্নাতের ভিতরে আমি আপনার লগে থাকতাম চাই হুজুর এখন বুঝিয়া কও আর কিচ্ছু লাগে তো কইল কোন জি না আর কিচ্ছু লাগতো না বেহেশত তো আপনার লগে থাকতাম চাই আর আমার কিচ্ছুর দরকার নাই হুজুর এখন বুঝিয়া কও কোন জি ইয়া রাসূলুল্লাহ আমি ওটাও চাই সুবহানাল্লাহ হুজুরে পাক তখন ফরমাইন তুমি যে বেহেশত আমার লগে থাকতা এর লাগি বেশি বেশি সজদা দিয়া আমার লগে থাকার লাগি তুমি প্রস্তুতি নেও মানে নবীর লগে ব্যস্ত যাইতে হইলে নফল নামাজের পরিমাণ বেশি লাগবো সুবহান